আসসালামু আলাইকুম সবাইকে। এখানকার শেষ সকালের অনেক অনেক শুভেচ্ছা। যাবার সময় চলে এসেছে। আজ রাত 11টার বাস, সেজন্য ভাবলাম এখানকার শেষ সকালের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমিও এই মাত্র উঠলাম, উঠে ভাবলাম বারান্দায় এসে দেখলাম সকালটা, দেখে ভাবলাম যে এই সকালটা আপনাদের সাথে শেয়ার করি। আর জারিফ এখনও ঘুমাচ্ছে, ওকে এখন আমি উঠাই নাই, উঠাবো। যেহেতু রাতে জার্নি করে যাবে, বাসে ওরকম ভালো ঘুম হবে না, তাই আমি ওকে ঘুমাতেই দিয়েছি যে ও একটু ঘুমাক, ওর ঘুমটা পুরা হোক। আর সেজন্যই যে ঘুমটা পুরা হোক সেজন্য আমি ওকে উঠাচ্ছি না। আর এই দেখতে দেখতে রোজা শেষ, ঈদ শেষ, সব শেষ, ছুটি শেষ, এখন যার যার গন্তব্যস্থলে যাবার পালা, এটাই। আর এখানকার ব্লগ আমি কিভাবে এডিট করবো আল্লাহ জানে। বাসায় যেয়ে নারায়ণগঞ্জে যেয়ে দেখতে হবে, কারণ ওরকম প্রপার ব্লগ আমি করতে পারি না। আর এখান দিয়ে কি যেন মাইক যাচ্ছে, মাইকের শব্দ আসতেছে, কি জিনিস যেন বিক্রি করছে না, আইসক্রিম হচ্ছে থাকে না, কিরকম একটা গাড়িতে করে কোণের ভেতরে যে তুলে তুলে আইসক্রিম দেয়, ওই আইসক্রিমটা নিয়ে গেল। তো ওইটাই হচ্ছে মাইকিং করছে আর বিক্রি করছে। আর ছোটো থাকতে তো এগুলো আমরা অনেক খেয়েছি। আর দেশে আসলে পরে কি যেন কুলফি আইসক্রিম বিক্রি করতো, ওইটা হচ্ছে রস পিঠা। আবার কি যাচ্ছে, শেয়ার করতে চেয়েছিলাম, পরে শেয়ার করতে পারি নাই, চলে গেল। কি যেন একটা মটরের মতো, পিছন হচ্ছে ছোট টাকের মতো, কি যেন এটা ভটভটি না কি বলে যেন এটাকে, ওইটার নাম আমার এখন মনে পড়ছে না। ওইটা গেল। আর যেটা বলছিলাম, এখানে আগে আমরা ছোট থাকতে হচ্ছে কুলফি আইসক্রিম পাওয়া যেত। তো ওইটার স্বাদটা ছিল হচ্ছে আপনার রস পিঠার মতো। রস পিঠা ভিজালে যেরকম স্বাদ হয়, চিতই পিঠা রসে ডুবালে যেরকম স্বাদ হয় না, ওই পিঠা ওই পিঠা বলতেছি, ওই আইসক্রিমটার ওরকম স্বাদ ছিল। তো ঠিক আছে, এখানে বকবক না করে ওখানে যাই, যেহেতু আজকেই শেষ, যাই ওখানে যে বাকিদের সাথে দেখা করি। এরপরে দুপুরের দিকে আস্তে আস্তে প্যাকিং করব। সব তো আছে, যেগুলো বের করেছি ওগুলো শুধু ব্যাগে ভরবো, আর ব্যাগে যেগুলো ভরা আছে ওগুলো শুধু একটু প্রিপেয়ার করে রাখবো। আসার সময় যেরকম ব্যস্ততা প্যাকিং নিয়ে, যাবার সময় ওরকম থাকে না। শুধু ব্যবহারের জন্য যেগুলো বের করি সেগুলো শুধু মনে করে ঠিক মতো ঢোকানো। এই যাবার সময় এত বেশি প্যাকিং থাকে না, আসার সময় অনেক মাথা খাটিয়ে আনতে হয়। আর আসার সময় তো একটা মিস্টেকও করেছিলাম, বড় মিস্টেক। সেটা হচ্ছে জারিফের দাদা ভাইয়ের পাঞ্জাবি ভুলে রেখে চলে এসেছিলাম। এত কিছুর ভেতরে ওইটা একদম মাথা থেকে বের হয়ে গিয়েছিল। যখন আমরা হচ্ছে সিএনজিতে বাস স্টেশনে যাচ্ছি, তখনই মনে পড়লো, হ্যাঁ হ্যাঁ পাঞ্জাবি নিয়েছি কি নেই নেই। তারপরে কি আর করা, উপায় ছিল না। তারপরে এখানে এসে চেক করে দেখে যে আমি পাঞ্জাবি আনি নাই। তারপর বাসায় আম্মু সোহান ওদের বললাম যে একটু জারিফের ওয়ার্ড্রোপে রেখেছিলাম, যে জারিফের ওয়ার্ড্রোপটা একটু চেক করে দেখ আছে কিনা। সোহান জারিফের ওয়ার্ড্রোপ চেক করতে গেছে, কি পেয়ে গেছে। এরপরে আব্বু মিলে আব্বুকে দিয়ে, যেহেতু ঈদের সময় বাস অনেক আসছিল, একটা বাসের হেল্পারের কাছে দিয়ে দিয়েছিল। তারপরে রাত 1টার সময় যে মিস্টার শোভন যে পাঞ্জাবি নিয়ে এসেছে, এরপরে ওই পাঞ্জাবি পরে জারিফের দাদা ভাই ঈদের নামাজ পড়তে গিয়েছিল। বড় বাচ্চা বেঁচে গিয়েছিলাম যে পাঞ্জাবি পাওয়া গিয়েছিল। তো এই প্যাকিং, যখন আসার সময় প্যাকিংটাই হচ্ছে বেশি প্যারাদায়ক ছিল, প্যারাদায়ক থাকে, যাবার সময় এত থাকে না। তাহলে ঠিক আছে, এখন ওদিকে যাই। একটু করে লাস্ট খানা পিনা।
স্যান্ডেল। এখন 10টা বাজে আর সব প্যাকিং হয়ে গেছে। যে যে ব্যাগ এনেছিলাম সেম সেম তাই হয়েছে। খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে আজকে প্রচুর গরম, গোসল করে যে ড্রেসটা পরেছিলাম সেটা পরেই যাচ্ছি, শুধু হেজাবটা বেঁধেছি। কারণ বাসে যাব, বাসে ঘুমাতে ঘুমাতে যাব বা বসে যাব, তাই কমফোর্টেবল ড্রেস পরে যাওয়াই ভালো। তাই আর ড্রেসটা চেঞ্জ করে নেই, শুধু হেজাবটা পরে নিয়েছি। আর জারিফ ওখানে দৌড়াদৌড়ি করছে শুধু প্যাম্পাস আর জুতা পরে। এখন ওর ড্রেসটা পরাবো। সিম্পল ফতোয়া বের করে রেখেছি গাড়িতে, যে এটাও খুলে দেবো, স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাখবো, প্যাম্পাস আর স্যান্ডো গেঞ্জি যেগুলো পরেও এসেছিল। তো এই হচ্ছে এখনকার আপডেট। আর বাকি সময় তো দুপুরের পর থেকে প্যাকিং নিয়ে বিজি ছিলাম, তারপর জারিফকে নিয়ে এভাবে সময়টা পার হয়েছে। তোমার ডাক কোথায় বেবি? বেবি ডাক কোথায় জারিফের? ডাক কই বাবা, ডাক ডাক কই পড়ে গেছে আল্লাহ জানে। ডাক করি এই হাতেই তো ছিল, ওই হাত কার হাত কই? দুই হাতই তো এখানে, দু হাত এখানে না। বাবা তাতা জারিফের ডাক। জানালে করে দেবো।
আসসালামু আলাইকুম। নতুন আরেকটি সকালে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভালোভাবে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। রাত 11:15 বাস ছিল আমাদের। আমরা হয়তো নারায়ণগঞ্জে ঢুকে পড়েছিলাম হয়তো ফজরের সময়, যখন আলো ফুটতে শুরু করেছে। এরপর ওখান থেকে বাসায় আসতে আসতে 5:30 বা 6টা বেজেছে, কারণ আমি অ্যাকুরেট টাইম আমার মনে নাই, এরকমই 6টার বেশি তো বাজে নাই। এরপরে এসে তারপরে কি, জারিফ তার নানা ভাই নানি আপাদের সাথে খেলাধুলা করছিল। আমি এই ফাঁকে ঝটপট, যেহেতু আমি যা প্যাকিং করেছিলাম সেগুলো আবার কোথায় রাখতে হয় সেটা আমিই জানি, আমি ওইভাবেই প্যাকিং করেছিলাম। সেজন্য ঝটপট ব্যাগগুলো খালি করে যেগুলো যে জায়গায় রাখায় সেগুলো আমি ঝটপট রেখে দিয়েছি। কাজ বাঁধিয়ে রাখি নাই, কারণ বাঁধিয়ে রাখলেও পরে ওইটা আমারই করতে হতো, আর কাজ বাঁধিয়ে রাখতে আমার ভালো লাগে না। সেজন্য ঝটপট সব কিছু খালি করে ফেলেছি, সব খালি ব্যাগগুলো এখন এমনি এখানে রেখে দিয়েছি, মুছে নিয়েছি। এরপর একটু মানে হাওয়া বাতাস লাগুক, এরপরে ব্যাগগুলো নির্দিষ্ট জায়গায় রেখে দিব। আর এই তো ঈদ শেষ, চলে এসেছি আমাদের ডেলি রুটিনে। মানে প্রতিদিনের কর্মকাণ্ড আমাদের যা থাকে এখন সেভাবেই চলবে। আর জারিফ এখন একটু ঘুমাচ্ছে, জারিফের পাপা দুইজনে ঘুমাচ্ছে। আমি আমার সব গোছ গাছ কমপ্লিট করে তারপর মেশিনে অনেক জামা কাপড় দিয়েছি, মেশিনে জামা কাপড় ধোয়া হচ্ছে, হয়তো বেশিই হয়েছে সেজন্য স্লো গতিতে ওয়াশ হচ্ছে, সমস্যা নাই। কারণ ওই যে জমিয়ে রাখতে চাইনি, তাই ঝটপট সব কিছু দিয়ে দিয়েছি। আর আমি আমার কাজ শেষ করে আমি গোসলে চলে গিয়েছিলাম, কারণ এক জার্নি প্লাস এরকম গোছ গাছ প্রপার ফ্রেশ না হলে পরে ভালো লাগতো না। সেজন্য আমি গোসল করে নিয়েছি। জারিফ উঠলে জারিফকেও গোসল করিয়ে দিব, তাহলে জারিফেরও ভালো লাগবে। তাহলে ঠিক আছে, এখন যেহেতু জারিফ ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি ঝটপট জারিফের নাস্তাটা রেডি করে রাখি, কারণ সকালে ও কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছে, কারণ রাতে ওর ভালো ঘুম হয়নি। মানে হচ্ছে ও অনেক আগেই উঠে বসেছিল, যখন মানে ফজরের আগেই উঠেও বসেছিল, ঘুম ভেঙে গিয়েছিল। আর বাসে তো ওরকম ঘুম হয় না, সেজন্য ওর সাথে গল্প করছিলাম, ওকে ওইভাবেই বসিয়ে রেখে নিয়ে এসেছি। তাই ঘুম পুরা হয়নি, সেজন্য এখানে এসে ঢুলি করছিল ঘুমে। তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বাকি কাজ শেষ করে, আমার গোসলের কাজটাও আমি শেষ করে নিয়েছি। আর এখন যাবো, যাতে নাস্তাও বানাবো প্লাস আমিও নাস্তা করে নেব, কারণ আমি নাস্তা করিনি। আর হ্যাঁ, এখন থেকে প্রপার খাওয়া দাওয়া প্লাস ঘুম, সবার আগে ঘুম, এটাকে আমি বেশি গুরুত্ব দিব। অনেক সময় হয় কি, জারিফের সাথে সারাদিন দৌড়াদৌড়ি করলে ওইভাবে মোবাইল আমি ইউজ করি না। আর এখন যেহেতু ব্লগিং করছি, সেই হিসেবে কাজের জন্যই হচ্ছে মোবাইলটা ইউজ করতে হয়। আর এটা হচ্ছে জারিফের সামনে ওইভাবে আমি করি না। তারপরও তো জারিফের টুকিটাকি ফোন তো চিনেই গেছে, এই হচ্ছে ব্যাপার। তো জারিফ যখন ঘুমায় তখন আমি আমার ওই কাজগুলোই করি, বাট শরীর নষ্ট করে এখন আর ওই কাজগুলোও করব না। দেখি একটা ঘুম পুরা করে এরপরে যতটুকু টাইম পাই ওইটার ভিতরে কাভার করার চেষ্টা করবো। আসলে নেট স্লো ছিল এর আগে, সেজন্যই আসলে আমার ঘুমেরও ডিস্টার্ব হয়েছিল, কারণ একটা ভিডিও আপলোড দিতে গেলে, কিছু করতে গেলে অনেক সময় নিত, অনেক সময় আমার ওখানে নষ্ট হতো। আর এইভাবেই। আর হ্যাঁ, ওখানে ঈদের যে ব্লগগুলো করেছি ওগুলোও খুব ভালোভাবে গুছিয়ে মানে আপনাদের কাছে প্রেজেন্ট করতে হবে, কারণ একদমই আমি এখানে যেভাবে ব্লগ করি ওইখানে ওইভাবে ব্লগ করতে পারি নাই, কারণ আমি নিজের থেকেই করি নাই, হয়ে ওঠে নাই। তো সেজন্য ওখানে পরে ভয়েস দিতে হবে। আমি শুধু কিছু কিছু মোমেন্টে ক্লিপ নিয়েছি, সেগুলো ওইভাবে মানে ভালোভাবে প্রেজেন্টে না করলে ওই মুহূর্তে কী ঘটেছিল না ঘটেছিল আপনারা জানতে পারবেন না, এই হচ্ছে ব্যাপার। আর এখানে জারিফের জন্মদিনে জারিফ যে গিফটগুলো পেয়েছিল, মানে গিফট বলতে বাচ্চার জন্মদিনে বড়দের গিফট দিয়েছিল হচ্ছে রান্না করার জিনিস, কুকারিজের জিনিস। তো এটা ওখানে রেখে এসেছিলাম, তখন তো লাগতো না, এখন যেহেতু বাসা নিয়েছি এখন আমার প্রয়োজন হবে, এগুলো আমি নিয়ে এসেছি। তাহলে এখন এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর শেয়ার করার পর আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করে দেব। দেখা হবে আবার আপনাদের সাথে আমার নতুন ব্লগে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যাবার আগে অবশ্যই
মানে জারিফের জন্মদিনে জারিফ যে গিফটটা পেয়েছিল সেগুলো একটু শেয়ার করে যাচ্ছি। এই যে বাচ্চার জন্মদিনে এগুলো গিফট এসেছিল। মার্বেল কোটেডের এইটা, এই ফ্রাই প্যানটা, এটা হচ্ছে বাচ্চাকে মজার মজার খাবার রান্না করে দেবার জন্যই হয়তো গিফট দেওয়া হয়েছে। তো এটা আমার ভালোই কাজে আসবে, বড় আসছে, এটা আমি বাসায় নিয়ে যাব সেজন্য নিয়ে এসেছি ইউজ করার জন্য। আর এখানে তো জারিফের দাদা দাদি জারিফকে হচ্ছে কাঁসার গ্লাস আর প্লেট দিয়েছে, সেটা তো শেয়ার করেছিলাম। এখানে আরও একটা আছে, এটাই সুন্দর, দুইটাই অনেক মানে ডিপ আছে, তাই ভালোই কাজে আসবে আমার। এই দুটো গিফট পেয়েছি। আর এমনি তো এখন সবে গিফটের থেকে টাকাই হচ্ছে বেশি দেয়, মানে এখন গিফট ওরকম বেশি কেউ দেয় না, যে কি গিফট দেব, পছন্দ হবে কি হবে না। এছাড়াও হচ্ছে গিফট কিনতে যাও, এটা একটা প্যারা, সেজন্য ইজি পথ হচ্ছে কিছু টাকা ধরিয়ে দেয়া, তারা নিজেদের মতো কিছু কিনে নেবে বা কোনো প্রয়োজন ইউজ করবে, এই হচ্ছে ব্যাপার। তাই জারিফের বার্থডেতে এই দুটোই গিফট উঠেছিল, আর বাকি সবাই ভালোবেসে জারিফকে কিছু টাকা দিয়েছিল, আর যেটা আমি জারিফের জন্যই খরচ করেছিলাম, জারিফের ভবিষ্যতের কথা ভেবে। তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে অন্য কোনো এক সময়। আল্লাহ হাফেজ।